নবীজির শ্বশুর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা নবীজির শ্বশুর। নবীজি বলেছেন লাউকানা বাদি নাবিয়্যা লাকানা উমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো আমার উমরকে আল্লাহ তাআলা আল্লাহ নবীর মর্যাদা দিত, নবী বানায় দিত। সুবহানাল্লাহ। এক নাম্বার নবীর সাহাবী, দুই নাম্বার নবীর শ্বশুর। আগে উমরের পরিচয় জানেন। এক নাম্বার নবীর সাহাবী, নবীজির মাথা কাটতে আসছিল উমর। কি কাটতে আসছিল? নবীজির মাথা কাটতে আসছিল। ওই ঘটনা বলার সময় নেই। মাথা কাটতে আইসা মাথা না কাটিয়া নবীর চেহারা দেখা মুসলমান হয়ে গেছে, সে হলো উমর। সুবহানাল্লাহ। নবীর মাথা না কাইটা মুসলমান হয়ে গেছে নবীর সাহাবী হযরত উমর। আবার নবীজির শ্বশুর আল্লাহর নবী এই দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কয়জন সাহাবীকে? 10 জন সাহাবীকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তার মধ্যে এক নাম্বার হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি রিলিফের চাদর এলাকার জনগণকে বিতরণ করবে। রিলিফের চাদর বুঝেন তো? সরকার রিলিফ দেয় না, রিলিফের চাদর দিবে। প্রত্যেককে একটা করে চাদর দিবে। তার রাজ্যের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষকে একটা করে চাদর দিবে। আমাদের দেশে বঙ্গবন্ধু কইছিল না, সবাই পাইছে সোনার খনি, আমি পাইছি চুরের খনি। কিসের খনি? চুরের খনি। 7.5 কোটি মানুষের জন্য 7.5 কোটি কম্বল আছে। সবাই সবার কম্বল পাইছে, আমার কম্বল আমি পাই নাই। তাই সে বলতেছে দুঃখের সাথে, সবাই পাইছে সোনার খনি আর আমি পাইলাম চুরের খনি। কিসের খনি? চুরের খনি। 7.5 কোটি মানুষের 7.5 কোটি কম্বলে আনলাম, আমার কম্বলটা গেল কই? সবাই তো কম্বল পাইছে, সে নিজে পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি রিলিফের চাদর দিবে। কি দিবে ভাই? সরকারি রিলিফের চাদর দিবে। প্রত্যেকের জন্য একটা করে চাদর বরাদ্দ হয়েছে। কয়টা? একটা করে চাদর বরাদ্দ হয়েছে। আগে বুঝেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ, এরপরে তার ঘটনা শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্যের যত মানুষ আছে সমস্ত মানুষকে একটা করে চাদর দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর বাগে পাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা চাদর পাইছে? একটা। জুমার দিন মসজিদে নববীতে খুতবা দিবে ওমর, মদিনার খলিফা। অর্ধ পৃথিবী শাসন করিতে দুলি তপ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে যেত খুশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর লাউকানা বাদি নাবিয়্যা লাকানা ওমর। আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জুমার দিন খুতবা দিবে। সবাই তো একটা করে চাদর পাইছে, ওমরও একটা চাদর পাইছে। এখন ওমর যখন খুতবা দিতে দাঁড়াইছে, ওমরের গায়ে চাদর দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। ওমর চাদর পাইছে কয়টা? দুইটা। চাদর কয়টা তার গায়ে? দুইটা। দুইটা। মসজিদে নববীতে যখন খুতবা দিচ্ছে তখন এক লোক দাঁড়ায় বলতেছে, ওমর আমার প্রশ্ন আছে। কি প্রশ্ন বলেন? খুতবা বন্ধ করে তার প্রশ্নের উত্তর দিচ্ছে। ওমর সরকারি মাল থেকে বাইতুল মাল থেকে সবার জন্য একটা করে চাদর বরাদ্দ হয়েছে, কিন্তু আপনার গায়ে চাদর দুইটা। কয়টা? দুইটা। যেহেতু একটা করে বরাদ্দ হয়েছে তাহলে আপনি দুইটা পাইলেন কেমনে? সুবহানাল্লাহ। চাদর পাইছে একটা, এখন মসজিদে নববীতে খুতবা দিচ্ছে, তার গায়ে চাদর দুইটা। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতেছে, হ্যাঁ আপনি প্রশ্ন করেছেন সঠিক,
আপনাকে ধন্যবাদ। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে কোন নেতাকে যদি কেউ প্রশ্ন করে তার প্রজারা, তাহলে ধমক দিয়ে ওই জায়গায় তার প্রস্রাব করে ফেলাবে, ঠিক না? এই বেটা, যা দিছি তুই আমার দিকে যাসকে, চাকরি গরম হইলে একেবারে দিব শেষ করে। আমাদের দেশের নেতারা এরকম গরম হয়ে যায়, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই তোমার মতো মানুষ যেই দেশে থাকবে, ওই দেশে যেই শাসক আসবে, ওই শাসক সত্যিকারের ভালো মানুষ হবে, ঠিক কিনা? জয় বলে। কারণ তুমি আমাকে প্রশ্ন করছো, আমি উমর, আমি খলিফা, আমাকে যেহেতু তুমি প্রশ্ন করতে পারছো, অন্য রাজ্যেও যদি তুমি থাকতা, ওই দেশের শাসকও যদি ভুল করতো, তাহলে সেখানেও তুমি লুকমা দিতে পারতা। আর সেই শাসক তোমার লুকমা উত্তর দিতে দেয়া, সে সলিলটা অবশ্যই তাকে বলতে হতো, ঠিক কিনা? তোমাকে ধন্যবাদ। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুমি প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ, থ্যাঙ্কস। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব না, তোমার এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করছে কাকে? ওমরকে। প্রশ্নের উত্তর দিবে কে? তার ছেলে আব্দুল্লাহ। ওমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ। ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আব্দুল্লাহ কোথায়? আসো, প্রশ্নের উত্তর দাও। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে উঠে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছে, আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন সঠিক। বাইতুল মাল থেকে সরকারিভাবে একটা গোলা রিলিফের চাদর সকলকে দেওয়া হয়েছে। আমার বাবা ওমর একটা চাদর পাইছে। আমার বাবার ঘরে পরনের মতো আর কোনো কাপড় নাই, বস্ত্র নাই। অর্ধ পৃথিবীর খলিফা, তার লজ্জাস্থান ঢাকার মতো বা তার শরীর ঢাকার মতো একটা চাদর ছাড়া আর তার গায়ে কোনো চাদর নাই। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা যদি এই এক চাদর দিয়া যদি বুকটাকে লজ্জাস্থান বের হয়ে থাকে, আর যদি লজ্জাস্থান থাল ডাকে তাহলে বুক বের হয়ে থাকে, আমার বাবা আজকে জুমার দিন জুমার খুতবা দিবে, এক চাদর কইরা কিভাবে জুমার খুতবা দিবে? এইজন্য আমি আব্দুল্লাহ তো সরকারি বাইতুল মালের একটা চাদর পাইছি। সুবহানাল্লাহ। ওমরের ছেলে আব্দুল্লাহ একটা চাদর পাইছে না? ওই আমার বাগের চাদরটা আমি আমার আব্বাকে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে জুমার খুতবা দিবে, ততক্ষণের জন্য আমার চাদরখানা আমার বাবার শরীরটা ঢাকার জন্য আমি দিয়েছি। জুড়ে জুড়ে বলে যেমন বাবা তেমন ছেলে। আমরা হইলে তো ফটোয়া ঘুরাই নিতাম,